যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া অন্তত ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই লাঠিচার্জের ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের অংশ হিসেবে বুধবার সকাল থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এক পর্যায়ে আন্দোলনকারী সকল সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে যশোর পৌরসভার সামনে জড়ো হয়। এ সময় মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর শহরের ঈদগাহ মোড় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ এক দফা বাধা দিলে তারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। এরপর যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ৪ রাস্তার মোড়ে মিছিলটি পৌঁছালে পুলিশের একাধিক কর্মকর্তা, পুলিশ সদস্য ও ডিবি পুলিশের সদস্যরা এলোপাথারি লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। আমরা তো কোনো অস্ত্র নিয়ে আসিনি, আমরা শুধু খালি হাতে এসেছিলাম। তারা কেন আমাদের গায়ে হাত দিল? তারা কেন আমাদের আহত করলো? সকাল থেকে পুলিশ আমাদের জড় হতে দিচ্ছে না। তারপরে আমরা অনেক চেষ্টা করছি, তারপরে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। আমাদের যে সমন্বয়ক আছে তাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে, তার উপর লাঠিচার্জ করা হয়েছে। যশোর জেলা ছাত্র সমাজ একত্রিত হওয়ার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাদের বারবার আঘাত করছে, আমাদের মেয়েদের গায়ে হাত দিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাধা দিয়ে আটক করে আমাদের আন্দোলন প্রতিহত করা যাবে না। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।